আজকে আপনাদের সম্মুখে এই গভীর রজনীতি যে বিষয় নিয়ে পরিস্থিতি অনুপাতে আলোচনা রাখব বলে নিয়ত করেছি, সেটি হলো মওত। পৃথিবীর বুকে একটা সাংঘাতিক ভয়ানক ভাষা, তার নাম মওত। এখনই যদি আপনার ছেলে আপনাকে ফোন করে বলে যে আম্মা মারা গেছে, আপনার পরিস্থিতিটা কি হবে খালি একটু উপলব্ধি করেন। যেই ভাষাটাকে ডাক্তার ভয় করে, ব্যারিস্টার ভয় করে, আলেমেরা ভয় করে, নবীরা ভয় করেছেন, মমিনেরা ভয় করে, ডাকাত ভয় করে, লুচ্চা গুন্ডা, পৃথিবীর যত মস্তান আছে সবাই যাকে ভয় করে তার নাম, কথা বলুন না গো, তার নাম মওত। একটা ভয়ানক ভাষা। যদিও এখনকার যা সময় তাতে সে অনুপাতে এখন কিন্তু মওতের টাইম। রাসূল বলেছেন আন-নাওমু কাল মওত, ঘুম হচ্ছে মরণের মতো। 12টা-1টার পরে মানুষ নিজের ঘুম কন্ট্রোল করা খুব কঠিন হয়, ফলে এখন কিন্তু মরার টাইম। ফলে মরা মানুষকে জিন্দা করে ওয়াজ করাটা খুব কিন্তু সাংঘাতিক বিষয়। এই জন্যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো। আমি গাড়ি গ্যারেজে ঢুকাবো, একটু খালি ধৈর্য ধরেন। কারণ জালসা জুলুসের ব্যাপার আপনারা বুঝতে পারছেন, মাদ্রাসা কেন্দ্রিক জালসা। আর এই মাদ্রাসার জন্য যদি একটু আপনি সময় না দিবেন তো কে দিবে? বর্ধমান থেকে লোক এসে দিবে? আচ্ছা, আপনার মসজিদে ভিড় জমাবে কে? বুঝতে পারেন, আমাদের দক্ষিণ দিনাজপুরের লোক এসে পড়বে না, আপনাদেরকে আসতে হবে। আপনার জালসার প্যান্ডেলের তলায় কে বসবে? এত রাত ভারী হয়, এরপরও যায় দেখবেন রাস্তাঘাটে কি ভিড় কমেছে? কথা বলেন না গো, কমেছে? এই কিছুদিন আগে আপনার ওই খাড়িগোপালপুর একটা ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা, সেখানে আমাকে রিসিভ করছে ভাটল থেকে। সেখান থেকে গাড়িতে যাচ্ছি, যেতে যেতে মোটামুটি 4 কিলোমিটার আগে দেখছি দোকান লাগিয়েছে। 4 কিলোমিটার আগে। তো আমি বললাম, ভাই এটা কি? বলে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দোকান লাগার অনুমতি নেই, তবে এরা বাংলাদেশ বর্ডারের বাইরে কাজ করছে। এরা 4 কিলোমিটার দোকান লাগিয়েছে। এখানেও এসে শুনলাম আমার জহরুল ভাই বলছিল যে দোকান লাগার অনুমতি নেই, তবে অনেক দূর থেকে লোক লাগিয়ে ফেলেছে। ওই যে আল্লাহ পাক যখন বলেছিলেন, যখন দাউদ আলাইহিস সালাম বক্তব্য রাখতেন জুমার দিনে, দরিয়ার কিনারায় মাছ এসে জমা হতো। সে সময় একদল লোক, এখানে লম্বা আলোচনা আছে, তবে একটা দৃষ্টান্তমূলক বলছি। একদল লোক বলল, হারে আজকে জুমার দিনে মাছ মারা নিষেধ আছে, তো এক কাজ করি, আজকে মাছ ধরবো না, আজকে জাল দিয়ে রাখবো, মাছ কালকে ধরবো। আজ কিন্তু জাল রেখে দেয় আর মাছ ধরে পরের দিনে। তো আচ্ছা, এটা কি সীমালঙ্ঘন হলো না? জোরে বলুন, হলো না? আল্লাহ এদের সীমালঙ্ঘন করার কারণে তার ভাষা প্রয়োগ করেছেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যা। মানুষ পৃথিবীতে বানর হয়েছে। এর আগে মানুষ বানর ছিল, নেঙ্গুর লেজ ফুলে গেছে তে মানুষ হয়ে গেছে, এগুলো বোকামি কথা। এটা আল্লাহর গজবীয় বানর। মানুষ পৃথিবীতে বানর হয়েছে, নিকৃষ্ট বানর, আল্লাহর কথা লঙ্ঘনের কারণে। সম্মানিত সুধী, তো এখনো দেখা যায়, দেখবেন রাত ভারী, এরপরেও দেখবেন অনেক দূরে দোকান, ভিড় তো অভাব নেই। ওই বেটি ছেলেরা দেখবেন যখন মুরগি বসায় দেয়, আপনার 10-12টা ডিম দিছে, তো 10-12টা ডিম যখন মুরগিকে বসিয়ে দেয়, যেই ডিমগুলো ডানা পাখানার তলায় পড়ে হিট পায়, এগুলো বাচ্চা ফোটে না? ফোটে না? কথা বলেন না গো। আর যেই ডিমটা ডানা পাখনার বাইরে পড়ে, মানে হিট পায় না, ওটা কোন ডিম? বুঝতে পারেন না কোন ডিম? আমাদের দিকে ওটা ঘোলঘলিয়ে ডিম বলে। ঘোলা ডিম কি বলেন? ঘোলঘলিয়ে বলেন আপনারা? ওই ঘোলা ডিম বলে, ঘোলঘোলা ডিম। তার মানে এই ঘোলঘলিয়ে ডিম দিয়ে কি বাচ্চা হওয়া সম্ভব? ও ডিম ভাঙলে গন্ধটা কেমন আসে? একদম বেকায়দা গন্ধ, ঠিক না? ফলে যেই ডিমটা ডানা পাখনার বাইরে থাকে, ওটা কোনোদিন বাচ্চা ফোটা সম্ভব নয়। ফলে আপনারা দেখবেন, আজকে আপনারা যেখানে এই প্যান্ডেলের তলায় বসে আছেন, লস্করপুর মাদ্রাসা, এক ঐতিহ্যবাহী মাদ্রাসা,
এই মাদ্রাসার উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনারা এখানে বসেছেন এই প্যান্ডেল নামক ডানা পাখনার তলায়। কিছুক্ষণের জন্য আমি মুরগি, আপনারা ডিম। ঘোষা দিব কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয় তখন ঈমান বাড়ে। কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে যখন ঘোষা পড়বে ঈমানের বাচ্চা ফুটবেই ফুটবে। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, যার কারণে অধৈর্যের কিছু নেই, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু দেখেন। আমি প্রতিটা কথাকে যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে ঘুষে ঘুষে বুঝাবো। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি ভাষাটার নাম, জোরে বলুন, ভাষাটার নাম মত। যাকে কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি একজন সাংঘাতিক নবী, একজন এত বড় সাংঘাতিক নবী যার কিছু কিছু সাংঘাতিক কথাগুলো কোরআন হাদিসের পাতায়। আমি একটা দৃষ্টান্ত দেবো আপনাদের কাছে যে তিনি কত বড় সাংঘাতিক নবী হওয়ার পরেও বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে। আপনি তো মৌত ভয় করেন না, আপনার তো টেনশন নাই, মোবাইল খোলেন খালি দেখতে পাবেন যে ডাক বাংলায় গাড়ির সাথে ধাক্কা লেগে 4 জন উল্টে পড়ে আছে। এরপরে আপনার বহরমপুর যাওয়ার আগে ট্রেনের সাথে ধাক্কা লেগে 10 জন পড়ে আছে। এই তো হচ্ছে দুর্ঘটনার পরিস্থিতি। প্রিয় ভাই সব, এখন আপনাকে দেখাবো কত বড় মত সাংঘাতিক। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে। আপনার তো ভয় নেই, নবীদেরও সাংঘাতিক মত নিয়ে কতটা ঘৃণা দেখেন। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে আল্লাহ পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামের সময় শেষ। যখনই আজরাইল মূসা আলাইহিস সালামের কাছে এসে জারাবা মালিকাল মউত হাত্তা ফাকা আইনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাকে, আজরাইলকে, মালিকুল মউতকে মূসা আলাইহিস সালাম ঠাস করে একটা থাপ্পড় মেরেছে, তো চক্ষু কানা হয়ে গেছে। বুঝতে পারেন নাই? কার চোখ কানা হয়েছে? আজরাইলের চোখ কানা। আপনি বলবেন জোলাজুলির কাহিনী, সেটা নয়। বুখারী মুসলিম শরীফের গুরুত্বপূর্ণ হাদিস গো। এক ঠাস করে থাপ্পড় মেরেছে, যেই থাপ্পড়ের কারণে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। এই হাদিস থেকে প্রমাণ করে আজরাইলের চোখ আছে। ভালো করে কান লাগান। এখানে যদি আজরাইলের চোখ কানা করে দিতে পারেন মূসা আলাইহিস সালাম, তার কারণ তোমার সময় শেষ, তোমার ডাক এসেছে, তোমাকে মরতে হবে। মূসা আলাইহিস সালাম মওতকে কতটা ঘৃণা করতেন। আর মূসা আলাইহিস সালামের থাপ্পড়ের ভোল্টেজটা দেখেন। ওই ছোটবেলায় একবার ফেরাউন থাপ্পড় খেয়েছে, তো আর মজাটাও জানে। লম্বা ছড়া ঘটনা আছে। যখন ফেরাউনকে মূসা আলাইহিস সালাম ছোট্টবেলা থাপ্পড় মেরেছিলেন, সেই সময় ফেরাউন এই থাপ্পড় খেয়ে বলেছিল আসিয়াকে, আসিয়া এই সেই কোন ছেলেকে মেরে ফেলবো আমি। আসিয়া বলেছিলেন কুররাত আইনি লি ওয়ালাক লা তাকতুলু, যেই ছেলেটা দেখে তোমার আমার চক্ষু শীতল হয়ে যায় তাকে মারবে মানে? তুমি খোদা না হুদা? মাথাটা খারাপ আছে নাকি? ছোট্ট ছেলে দেখবেন, ছোট্ট ছেলেকে একটু আদর করতে গেলে দাড়ি ধরে একটু বাপ মাকে মারে, মারে না? মারে না? মায়ের কোলে বসে আছে, আপনার নাকের দুল ধরে টানে, কানের দুল ধরে টানে, মাথার চুল ধরে টানে, এইভাবে বিরক্ত করে। কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা ফেরাউনকে থাপ্পড় মেরেছিলেন, এটা বিরক্ত নয়, এটা আসলই ঠাসা চড়। এই চড় খেয়ে ফেরাউন বুঝতে পেরেছিল না, এ ছোটবেলায় যা দেখছি তাতে লক্ষণ ভালো নয়, একে মেরে ফেলবো। ফলে তাকে বড় ধরনের একটা পরীক্ষা দেওয়া হয়। একদিকে অগ্নিকুণ্ড আর একদিকে রাখা হয় যে সোনা বা ফুল। এখন দেখবো মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করে আগুনে যদি হাত দেয়, তাও আসিয়া বুঝবো ছেলের বুদ্ধি টুদ্ধি নাই। আর যদি আগুনে হাত না দেয়, ফুলের দিকে বা স্বর্ণের দিকে দেয়, নগদে জব করে দেব। সেদিন মূসা আলাইহিস সালাম তার হাতটা ফুলের দিকে বা স্বর্ণের দিকে যাচ্ছিল, ফেরেশতা এসে হাতটা সরাই দিয়ে আগুনে লাগাই দিলেন। মূসা আলাইহিস সালাম পক করে আগুনে হাত দিয়ে আগুনের একটা টুকরা মুখে দিয়ে দিলেন। তিনি হয়ে গেলেন সে সময়কার তোতলা,
জাতির সামনে কথা বলবে, এই বক্তব্য ক্ষমতা তার নাই। জনগণকে বক্তব্য দিয়ে বুঝাতে হবে, মানুষের সামনে বক্তব্য রাখতে হবে। ফেরাউনের মতো একজন স্বৈরাচারী লম্পটের সামনে আমাকে বুক খুলে কথা বলতে হবে। তাই প্রতিপালক, তোমার কাছে ভিক্ষা চাইছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা জবান খোলার দোয়া। সেই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছেই বলে দোয়া করেছিলেন। এই জন্য আচ্ছা, আমি যদি আপনাদের সামনে বক্তব্য রাখি আর যদি আমার কথা স্পষ্ট না হয় তো বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম আগুনে যেভাবে মুখের টুকরা দিয়েছেন, তাতে তার মুখ তুতলা হয়ে গেছে, কথা বলার শক্তি নেই। ফেরাউনের একটা দল, ফেরাউনের দলের একজন লোককে ঠাস করে একজন কিপ্তিকে থাপ্পড় মেরেছিলেন। সে ব্যক্তিও বেচারা মরে গেছিল। তার মানে তাকে থাপ্পড় মেরেছিলেন একটু আদব শিক্ষা দেওয়ার জন্যে, সেও মরে গেল। তাহলে অনুভব করেন মুসা আলাইহিস সালামের একটা থাপ্পড়ের ওজন কত। আমার ফেরেশতা যখন থাপ্পড় খেয়েছে, চক্ষু দৃষ্টি কানা হয়ে গেল। আল্লাহর কাছে যেয়ে বলছেন, আল্লাহ আরসালাতনি ইলা আবদিন মা ইউরিদুল মাউত লা ইউরিদুল মাউত। রব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি মরা পছন্দ করে না, যে ব্যক্তি মরতে চায় না, যার মরার ইচ্ছা নেই, মৌতকে ঘৃণা করে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠিয়ে দিলেন, আজরাইল যাও, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আবার যাও। মুসা মরতে চায় না, এখন আমি তোকে প্রসেস বলে দিচ্ছি, আজরাইল তুমি চলে যাও। একটা গরুর পিঠের উপরে হাত একটা থামা রাখবে, আর ওই হাতের তালু ওই গরুর পিঠের লোমে ঢাকা পড়বে। আর ওই এক হাতার তালু যদি গরুর পিঠের লোমে হাত পড়ে যায়, হাজার হাজার লোম ঢাকা পড়বে। তুমি বলে দেবে, হে আজরাইল জেনে নাও, তোমাকে সময় দেওয়া হবে একটা লোমের বাদৌলতে 1 বছর। যাও মুসার কাছে, সে যদি মরতে পছন্দ করে একটা গরুর পিঠে হাত রেখে দেবে, আর ওই গরুর পিঠে লোম ঢাকা পড়বে তার হাতের তালা দিয়ে, জয় হাজার লোম ঢাকা পড়বে, তত বছর তার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। আজরাইল গেলেন মুসা আলাইহিস সালামের কাছে, আপনার অপশন নেই। দ্বিতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষু দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন আজরাইলের, আবার এসছে, ওরে বাবা ফির তুই এসছিস, আবার মনে হয় খাবে। মুসা আলাইহিস সালামের কাছে আবার গেছে জান কবজ করতে, কিন্তু এখন একটু অপশন চেঞ্জ। হে মুসা, তোমার তো মৌত পছন্দ নেই, তবে একটা অপশন আল্লাহ বলেছেন, তুমি তো বাঁচতে চাও, মৌতকে ঘৃণা করো। একটা গাভীর পিছে হাত রেখে যতগুলো লোম ঢাকা পড়বে তত বছর তোমার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। এর আয় তোমার প্রস্তুত? মুসা সালাম আবার প্রশ্ন করলেন, ঠিক আছে, আমি ধরে নাও একটা গাভীর পিঠে হাত রেখে দিলাম, এক তালুর নিচে হাজার হাজার লোম ঢাকা পড়ে গেল, প্রতিটা লোমে যদি 1 বছর করে হয়, তাহলে আমি মনে করে নাও 1000 বছর বাঁচলাম। 1000 বছর আয়ু পাওয়ার পর তারপর কি হবে? এখন আজরাইল বলছেন, তারপরে আবার মরতে হবে। মুসা সালাম বলছেন, আবার যদি 1000 বছর পর যদি আমাকে মরতে হয়, তাহলে ওভার ডিউটি করে লাভ নেই। তাহলে হে আজরাইল, তুমি তোমার ডিউটি পালন করো। তার মানে মউদ এমন একটা শব্দ, যেখানে আপনি যেখানেই থাকেন না কেন, সময় আসলে পরে আপনাকে ধরবেই ধরবে, ধরবেই ধরবে। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই সময় ওই টাইম বোমার যদি টাইম হয়ে যায়, তাহলে 1 সেকেন্ডও তিরঞ্জিত হবে না, 19-20 হবে না। আজরাইলে তুমি তোমার ডিউটি পালন করো। এমনি করে মুসা আলাইহিস সালামের জীবন কবজ হয়ে গেল। এত বড় নবী হওয়ার পরও বাঁচার 1 সেকেন্ড সময় পেল না। আজই হোক বা কালই হোক, মরতে যখন হবে, এমন মরা মরব, মরা বেহেশতেতে যাবই। যারা নিঃসংকোচে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে তারা শহীদ হবে, নইলে হবে গাজী। শহীদি মরা মরে যারা চিরকালই বাঁচতে চান,
সত্যিকারে তারই হয়েছে দিন দরদি মুসলমান। আচ্ছা, মমিন কোনদিন মরতে পরোয়া করে? কথা বলুন না গো, পরোয়া করে? মমিন 24 ঘন্টা প্রস্তুত থাকে। এই জন্য মদ এমন একটা সাংঘাতিক শব্দ, ভয়ানক শব্দ, যে কাউকে ছেড়ে কথা বলে না, আর আপনি পালালে লুকাতে পারবেন না। মহান আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যেখানেই পালাবার চেষ্টা করো, যে লোহার বাংকারে যাও, যে বিশাল বিল্ডিংয়ে যাও, যে বিশাল কেলায় যাও, যত বড় তালাই তুমি ওঠো, যত বড় তুমি নিচতলায় ঢুকে যাও না কেন, পাহাড়ের গুহায় তুমি ঢুকে যাও না কেন, সময় এসে গেছে, মরবি না, টেনশন লাগতেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব, লাভ হবে না। মাজরাইল আমার সামনে দিয়ে ঘুরতেছে, দোতলায় উঠে যাব, দরজাখানা লক করে দেব, বলে পালাতে পারবে না। আল্লাহ বলেন, যেখানেই যা, যেখানেই লুকা, যেখানেই তুই থাকবি না কেন, মত এমন একটা গাড়ি, তোকে ধরবেই ধরবে, ধরবেই ধরবে, পালাবার সুযোগ হবে না। আপনারা কিছুদিন আগে দেখলেন, বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, সোশ্যাল মিডিয়া দেখেছেন না আপনারা? বাংলাদেশে এইভাবে বক্তব্য দিতে দিতে হঠাৎ সুইচ অফ হয়ে গেল। বক্তব্য দিতে দিতে তার জবানে তালা, আর জবান খোলে না, আর বলতে পারে না, গ্যাগলাতে লাগলো। তার মানে তাকে আজরাইল লক করে দিয়েছে, এখন বিদায় পালা। ভাইরা আমার, এই জন্যে ভালো করে কান লাগাবেন। এমন একটা সাংঘাতিক ভাষা, যে বক্তা শ্রোতা নবী ওলি কাউকে পরোয়া করে না, তার নাম আজরাইল। ওই যে দেখবেন, রাস্তায় যদি একটা মোটর সাইকেলের সাথে যদি একটা বুলেরও ধাক্কা লাগে, জনগণ কাকে দোষাবে? কথা বলেন না গো, কাকে? মোটর সাইকেল আলাকে দোষাবে না বুলেরও আলাকে? বুলেরও আলাকে ধরবে, জরিমানা দে। আচ্ছা, বুলেরোর সাথে যদি বড় বাসের ধাক্কা লাগে, তো জনগণ কাকে ধরবে? বড় বাস আলাকে ধরবে, জরিমানাতে গাড়িতে লাগালি কেন? সবার একটা বড়র উপর চাহিদা থাকে। আচ্ছা, এখন যদি আপনার ওই মোটর সাইকেল বলেন, বুলেরো বলেন, বাস বলেন, যদি ট্রেনের সাথে ধাক্কা লেগে যায়, তো জরিমানা আর চলবে? বুঝতে পারেন নাই? চলবে? ভাইরা আমার, তার মানে আপনাকে আমি একটা থাপ্পড় মারলাম, বিচার বসে গেল, জরিমানা বসে গেল। অমুক মেয়ের হাত দিলি কেন, বিচার বসে গেল, জরিমানা হলো। আমার ফসল তোর বকরি খেলো কেন, তোর গরু খেলো কেন, এর জন্যে বিচার বসে গেল, জরিমানা দিতে হলো। পৃথিবীর বুকে কেউ যদি কারোর ক্ষতি করে দেয়, তাহলে অটোমেটিক তার কাছ থেকে জরিমানা করে নেয়। পৃথিবীর বুকে যেমন একটা সাংঘাতিক গাড়ি, একটা সাংঘাতিক ড্রাইভার, ওই গাড়ির ড্রাইভারের নাম হলো ট্রেনের ড্রাইভার। ট্রেনের ড্রাইভার যখন তার গতিতে গাড়ি নিয়ে চলবে, তখন ডানে বামে যারা আসবে, তোরা দাঁড়া, আমায় যেতে দিন, আমি যখন আমার গাড়ি আমার গতিতে নিয়ে যাব, সামনে যদি কেউ আসিস, পিষে দেব, কথা বলতে পারবে না। বুলেরওয়ালা আসলে তোকেও পিষে দেব, বাপ বলার সুযোগ পাবি না। মাস্টারকে মেরে দেব, মৌলবীকে মেরে দেব, আমার সামনে পিষে গুণা করে দেব। আমার বিরুদ্ধে কোনো মতেই আন্দোলন করে লাভ হবে না, কা কা করে চিৎকার করবি, কোনো মতেই আমার কাছ থেকে জরিমানা উঠাতে পারবে না। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা। পৃথিবীর বুকে আপনার সাথে চলাফেরাতে যেমন জরিমানা হলো, আদায় হয়ে গেল, টাকা নিয়ে নিল, বিচার বসে গেল, আমার আল্লাহ বলছেন, শুনে নাও, এমন একজন বিশাল বড় ডাক্তার মরতেছে, বক্তা মরতেছে, প্রধান মরতেছে, মাস্টার মরতেছে, হাজি মরতেছে। এমন সময় জীবন যায় যায়, বিছানায় পড়ে গেছে, শরীর আর চলে না, কথা বলতে পারে না। এমনি সময়তে আজরাইলের গাড়ি ঢুকে গেল, আর চোখের সামনে আপনার জীবনের বাতিটা পক করে নিভে দিল। চতুর্দিক থেকে বাপ কাঁদতেছে, বন্ধুরা কাঁদতেছে, বেটিরা কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, বোন কাঁদতেছে, পাড়া গাঁয়ের লোক সবাই থমথমে তাকিয়ে আছে। ডাক্তার দাঁড়ানো, অ্যাম্বুলেন্স রেডি, স্লাইন রেডি আছে, কোনোটাই
কথাই কাজ করছে না। এমনি করে আজরাইল এসেছে আর আপনার জীবনের বাতিটাকে পক করে নিভিয়ে দিয়ে নিয়ে পালিয়ে চলে গেল। সবাই তাকিয়ে রইল, আন্দোলন করে কাজ হবে না। আল্লাহ বলছেন, আমি কাউকে শাস্তি প্রদানে কোনো পরোয়া করি না। আপনাকে মারলে আল্লাহ ভয় করে নাকি? আল্লাহ যদি আজরাইলকে পাঠায়, আপনার সুন্দর একটা ফুটফুটে ছোট্ট ছেলে কেবল হাঁটতে শিখেছে, ও ধড়ফড়াতে মরে গেল, আজরাইলকে মস্তানি করে কিছু কাজ হবে? জোরে কথা বলুন, হবে? যার সাথে লড়ে পারবার ক্ষমতা পৃথিবীতে নাই, অথচ আপনি এত মস্তানি করেন কেন? এত দাপুট কিসের? এত অহংকার কিসের? এত গৌরব কেন? কোরআন হাদিসের কথা বলতে গেলে মানুষ বিরক্ত। কি এত প্যাকপ্যাকানি শুনবি? ভালোই লাগে না। মারামারি হলে আবার সব জায়গায় আছে। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, আমার কাছে রিপোর্ট এসছে, মাদ্রাসার সামনে দুটো ছেলে লেগে গেছে মারামারি, মাথা ফাটাফাটি ওদিকে হয়ে গেল। এই যে জালসা লেগেছে, যখন বলবে 500 টাকা দেন, রে মাদ্রাসা চলছে, কোরআন হাদিস পড়বে ছেলেগুলা, তখন দিবে না। আর মারামারি যদি লেগে যায় তো মাথা বাড়ি মেরেতে সালা সুপ্রিম কোর্ট লড়বো, এরকম ছেলে আছে না? নাই? ওই যে ফারাক্কা ব্রিজে তিনজন বসে গল্প করছে, দিন দুপুরে কানা বলছে, হারে তারা কত? তাছাড়া দুপুরে তারা দেখা যাবে? তো কানা দুপুরে বলছে আর তারা কত রে? এখন পার্শ্বে বসে আছে ল্যাংড়া, বলছে তোকে লাথি সোজা করে দেবো, ওর পাই নাই। ওর পার্শ্বে আর একজন আছে জনম ফকির, গোটা দিন ভিক করে দুটো বিড়ি কেনার পয়সা নেই। ই বলছে শালাকে মার না রে, টাকা কত লাগে সুপ্রিম পর্যন্ত লড়ে দেবে। এখনকার ছেলেদের পকেটে টাকা, খালি পকেট 20-25টা আছে, 10 টাকাও নাই। আর ঠাস করে ফের মাথা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবে, এদিকে ফির জোরালো আছে। কি বলেন? পরিস্থিতি এরকম চলছে না? আমাদের দেশে আছে সেই ছেলে যত, ভাবিয়া দেখিলে ওরা ভালো ছেলে হতো। সারাদিন ঘরে ফিরে কোনো কাজ নাই, মস্তানি করে ভাবে যদি কিছু পায়। চায়ের দোকানে নয়তো কারো রকে, সারাদিন ঘরে ফেরে সিগারেট ফোঁকে। উস্কো খুস্কো লাল করা চুলগুলো এলোমেলো করা, শর্টকাট ফিট ফাট চঙ্গা প্যান্ট পরা। দাঁড়িয়েই থাকে বড়া বসা বড় দায়, বসিতে গেলেই যদি প্যান্ট ফেটে যায়। নিজেকে বাঁচাতে ওরা বড় সচেতন, বিপদ আসিলে ওরা করে পলায়ন। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? ভাইয়ার আমার, আর একটা দুর্দান্ত হাদিস আপনাদেরকে বলবো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলের স্ত্রীরা পাশে বসানো। এমন সময়তে রাসূলের বেটি ফাতেমা গুটি গুটি পায়ে হেঁটেছে। হেঁটে আসতে আসতে এমনভাবে হাঁটে আসতেছে, যেখানে রাসূল যেভাবে হেঁটে চলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাঁটার চাল ঠিক তেমন। এসে নবীর কাছে এসে বসলেন। আমার রাসূল ফুস করে বেটি ফাতেমার কানে কি একটা কথা বললেন। মা ফাতেমা তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ফাবাকাত বুকা আন শাদীদা, তিনি ভীষণভাবে কাঁদতে লাগলেন, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। যখনই ফাতেমা কাঁদতে লেগেছে, নবীর আর বরদাস্ত হলো না। আমার বেটি ফাতেমা কাঁদলে পরে আমার জ্বালা সহ্য হয় না, আমার বুকে গিয়ে আঘাত লাগে। এমনি করে আবার একটা কানে কি যেন কথা বলল। সঙ্গে সঙ্গে ফাতেমা সঙ্গে সঙ্গে হাসতে লেগেছে। পাশে নবীর স্ত্রীরা বসানো আছে, কেউ টের পেল না যেখানে যেখানে বাপ আর বেটির গোপন কি আলাপ আলোচনা হচ্ছে। এমন কথা যে হেসে ফেলেছে, কেঁদে ফেলেছে, এই কথা বোঝা গেল না। এমনি করে মা আয়েশা ফাতেমাতুজ জাহরার কাছে গিয়ে বলছেন, বেটি রে, এমন কোন গোপন কথা তোমাকে নবী বলেছে, তুমি ক্ষণিকে হেসে দিলে আবার কেঁদে দিলে, এই রহস্যটা আমায় খুলে বলো। ফাতেমা বলছেন, না না, যেই কথা আমার আব্বা আমার কানে ফিটিং করেছে, গোপন রেখেছে, এই কথা আমি প্রকাশ করব না। দেখেন কত বড় সাংঘাতিক ব্যাপার। বাপ যে কথা কানে বলেছে বেটি বলছে না,
অত বড় দুর্দান্ত কথা, অথচ জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, বলার মতো কথা, অথচ তিনি বলছেন। বিশ্বনবীর ইন্তেকালের পর ফাতেমাতুজ জাহরার কাছে এসছেন মা আয়েশা সিদ্দিকা, এসে বলছেন, বেটি রাসূল ইন্তেকাল হয়ে গেছে, সেই কথাটা তুমি আমাকে বলো না, সেদিনের ঘটনাটা। সেদিন নবী তোমাকে কানে কি কি বলল, যার থেকে তুমি কেঁদে ফেললে, আবার হেসে ফেললে, একটু সেই দুর্দান্ত কথাটা আমাকে বলো। সেদিন ফাতেমাতুজ জাহরা দেখলেন আব্বা আমার বিদায় নিয়ে চলে গেছে, ফলে এখন ভালো কথা বলতে সমস্যা নেই। তিনি ফাতেমা এখন বলছেন, আমার আব্বা যখন আমাকে এই কথাটা কানে বলছে, বেটি আমি আর বেশি দিন বাঁচব না। দেখেন, মওতের কথা রাসূল বলেছেন বেটির কানে। আজকে যদি ডাক্তার আপনাকে বলে যে আপনি আব্দুল করিম, আপনার যা অসুখের অবস্থা, আপনার যা ভিতরের পরিস্থিতি, তাতে আপনি বাঁচবেন আর 1 মাস, আপনি যদি 1 মাস আর বাঁচেন, ডাক্তার যদি এ কথা বলে দেয়, আর সেই কথাটা যদি আপনার ফুটফুটে সুন্দর মেয়ে, 12-13 বছরের মেয়ে, তার কানে গিয়ে যদি বলেন, বেটি আমি আর বাঁচব না, ডাক্তার আমাকে 1 মাস বাঁচার কথা বলেছে, তারপরে আমি বিদায় নেব, বেটি ঠিক থাকতে পারবে? এ জোরে বলুন, ঠিক থাকতে পারবে? পারবে না। রাসূল বলেছেন, বেটি আমি আর বেশি দিন বাঁচব না। ফাতেমা কাঁদতে লাগবে না? বার আমার, যখনই কথা আমাকে রাসূল বলেছে আমার আর বেশি দিন নয়, আব্বা চলে যাবে, পৃথিবীর বুকে আমার কোনো সম্পদ আর থাকছে না, আমার স্নেহের আব্বা চলে যাবে, বাপ মরে যাবে, বেটি কি করে থাকতে পারে? এই দুঃসংবাদ মওতের কথা শোনার সাথে সাথে আমি ভীষণভাবে কাঁদতে লাগলাম। আমার কান্না থামার জন্যে আমার আব্বা একটা ভবিষ্যৎ কথা আমাকে বলে দিল, বেটি কাঁদিস না, চোখের পানি ফেলিস না, তবে তুই শুনেলে আমার ইন্তেকালের কিছুদিন পর সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে। তার মানে আমার মরার পরে সর্বপ্রথম তোর সাথে আমার বারজাক জগতে, কবর জগতে সাক্ষাৎ হবে। এই হাদিস প্রমাণ করে পৃথিবীর বুকে বাপ মরে চলে গেল, এখন কিছুদিন পর বেটা চলে গেল, আত্মার জগতে বাপ বেটা দেখা হবে। মা চলে গেছে আর বেটি নেককারিনী, এরা মরে চলে গেল, মা চলে গেছে, বেটি পরে গেল, এই 2 মা বেটির আত্মার জগতে সাক্ষাৎ হবে। রাসূল বলছেন, বেটি ফাতেমা কান লাগিয়ে শুনলে, আমার পরে সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে, তোমারও সময় বেশি দেরি নয়। আমাকে যখন এই কথা আমার আব্বা বলে দিয়েছে যে আমিও আর বেশি দেরি নয়, তার মানে কিছুদিন পর আমি আমার আব্বার সাথে গিয়ে সাক্ষাৎ করব। এই কথা শোনার সাথে সাথে আমি হেজে ফেলেছি, এটা আমার খুশির খবর। আল্লাহ রাসূল ইন্তেকালের 6 মাস পর রাসূলের বেটি ফাতেমা তিনিও ইন্তেকাল করলেন, আত্মার জগতে বাপ বেটির দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, নাসাই শরীফে হাদিস এসে মানুষ যখন মরে যায় তখন তার আত্মার পরিস্থিতি দেখেন, মুমিন আত্মার সাথে সাক্ষাৎ হয়। এটা একটা হাদিস, এই একটা নাসাই শরীফের হাদিস দিচ্ছি। আপনি মরে গেলেন, মুমিন মানুষ, মরে যাওয়ার পরে মুমিন আত্মারা আপনার কাছে আসে, সবাই আপনার সাথে সাক্ষাতে আসে। মনে করলেন যে আজকে আপনার ছেলে বাইরে আসে 10-12 বছর ধরে, এখন ওই ছেলেটা যদি গ্রামে আসে, বাড়িতে আসে, আব্বা আম্মা অস্থির হবে না? ছেলেটা কোথায় গেল, ছেলেটা কোথায় গেল, কখন আসবে, একটা ছিটফিট পরিস্থিতি। আচ্ছা, বাড়িতে আসার সাথেই যদি সবাই ওকে বিরক্ত করতে লাগে, বাবা মাকে খারাপ লাগবে না? এই দাঁড়াও, অনেক দূর থেকে ক্লান্ত আসে গো, অনেক দূর সফর করে এসছে, 10-12 বছর পরও এসছে, রাস্তায় অনেক ক্লান্তি আছে, অনেক অন্য দেশ থেকে সে আসলো, অনেক সফরের সমস্যা তার আছে, তাকে এখন ডিস্টার্ব দিও না, একটু বিশ্রাম নিতে দাও। বার আমার, মুমিন যখন মরে যাবে তার লম্বা চড়া হাদিস আছে, শুধু এই পয়েন্টটা আপনাদেরকে আমি বলতেছি। মুমিন যখন মরে তার আত্মাকে সাক্ষাতের জন্য সবাই দৌড়ে আসে, এমনি করে তাকে বলা হয় দাউহু, তাকে ছেড়ে দাও, বিরক্ত করো না, কারণ ফাইন্নাহু ফি গাম্মিদ দুনিয়া, এখন সে দুনিয়াবি টেনশনে আছে,
পৃথিবীর বুক থেকে সফর পাড়ি দিয়েছে, এখন বারজাগ জগতের ওয়েটিংয়ে আছে, বারজাগ জগতের গাড়িতে উঠে ফেলেছে। তার মানে এই সরাসরি বারজাগে এসেছে, কবরে এমনটা নয়। এই পৃথিবীর সমস্যায় ছিল, পৃথিবীর জ্বালাতনে ছিল, পৃথিবীর জেলে ছিল, অনেক বিপদ কেটে সে এখন এসেছে। এখন তাকে ডিস্টার্ব দিও না, বিরক্ত করো না, দাঁড়াও, তাকে একটু রেস্ট নিতে দাও। এমনি করে সবাই তাকে এসে জিজ্ঞাসা করে, আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে, আমার ছোট ভাইটার বিয়ে হয়েছে না হয়নি। পৃথিবীর বুকে আজকে যেমন আপনার ছেলে বম্বে দিল্লিতে আছে, আর একটা ছেলে যদি বম্বে থেকে চলে আসে, সঙ্গে সঙ্গে বাড়ির পড়োশি পাশে গিয়ে দৌড়ায় যায় আর জিজ্ঞাসা করে, ভাই বলো তো, আমার ছেলেটাও তো বোম্বে আছে, কেমন আছে বলো, অসুখ হয়েছিল নাকি, সমস্যা হয়েছিল নাকি, কোনো দুর্ঘটনা হয়েছিল নাকি। এমনি করে যেমন আলোচনা করে, মুমিন যখন মরে যায় আত্মার জগতে তার সাথে সাক্ষাতে আসে। ফাইন্নাহু ফি গাম্মিদ দুনিয়া, তাকে টেনশন দিও না, এখন সে পৃথিবীর সফরে ছিল, এখন তাকে রেস্ট নিতে দাও। এখন সেই ব্যক্তি বলে যে মুমিন এসে, আমা আতাকুম, তোমাদের কাছে অমুক আসে নাই, ওই যে গ্রামের প্রধান ছিল, অমুক করিম ছিল, অমুক ছেলে ছিল, অমুকের বেটা ছিল, তো আমার 15 দিন আগে মরে গেছে, তো কই তাকে যে এখানে দেখছি না, সে কোথায় গেল? তার মানে এখন তাকে জবাব দেওয়া হয়, তার কাছে জবাব আসে, জুহিবা বিহি ইলা উম্মিহিল হাবিয়া, তাকে হাবিয়া নামক স্থানে রাখা হয়েছে। তার মানে এই কিছুদিন তোমার আগে যে মারা গেছে ও এখানে নেই, ওর স্থান হলো হাবিয়া নামক স্থান। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, তোমরা জানো হাবিয়া কাকে বলে? হাবিয়া একটা প্রজ্বলিত জাহান্নামের আগুন। এরা মুমিনের সম্মানিত স্থানে তারা নেই, এরা পৃথিবীর 7ম তলা জেলে জাহান্নামের আগুনে আসবে। প্রিয় ভাই সব, তার মানে মুমিন হলে আবার দেখা হবে, কাফের হলে সাক্ষাৎ হবে না, এই স্থান হবে সরাসরি জাহান্নাম। বার আমার, আপনাদের কাছে হাদিসটা বলতে গিয়ে আমি বলতে চাইছিলাম, রাসূলের বেটি ফাতেমা যখনই আব্বার মৌতের কথা শুনে ফেলেছে, ডুগড়ে ডুগড়ে কাঁদতে লাগলো। আজকে দেখেন, আপনার বড় ছেলে যদি মরে যায়, কান্না থামবে না। আপনার বিবি যে আপনার সুন্দর পরিবেশনকে করে দেয়, ডানে বামে পাশে দাঁড়ায়, সেই বিবি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, স্বামী ঠিক থাকতে পারবে না। আপনার ছোট্ট ছেলে বিদায় নিল, কেউ ঠিক থাকতে পারবে না। বন্ধুরে আমার, এই জন্যে মৌত এমন একটা সাংঘাতিক শব্দ। আমি এখানে বক্তব্য রাখতেছি, হঠাৎ বাড়িতে একটা রিংটনের অপেক্ষায় সবাই আছে, হঠাৎ ফোন চলে গেল, অমুক মাওলানা আর বেঁচে নেই, অমুক সভাপতি তিনি ইন্তেকাল করে চলে গেছেন। প্রতিটা মানুষ একটা রিংটনের অপেক্ষা করতেছে, তোমার ছেলে মরে গেছে, তোমার মেয়ে মরে গেছে, তোমার বিবি নাই, তোমার বড় ভাই মরে গেছে, এরকম একটা অপেক্ষা আপনি আছেন। এরপরও আপনি অতটা মস্তানি করেন কেন? প্রিয় ভাই সব, এই জন্যে মৌত কোথায় হবে দেখি কেউ জানে? জোরে বলুন, জানে? পৃথিবীর বুকে যে এখন আপনি এই যে এখানে যারা ঘুমিয়ে যায়, আচ্ছা ঘুমিয়ে গেলে আমি যা বলছি সে কোনো বুঝতে পারবে? বুঝবার ক্ষমতা নেই। এই জন্যই তো রাসূল এই ঘুমটাকে মৌতের সাথে তুলনা করেছেন। এই জন্য ঘুম থেকে যখন জাগে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমি আবার পুনরায় জীবিত হলাম, এর জন্য শুকরিয়া আদায় করা লাগে। বার আমার, এই জন্য পৃথিবীর বুকে মৌত এমন একটা সাংঘাতিক শব্দ, এর সাথে লড়ে ফেরাউন পারে নাই। নরম একটা পানির তলায় ডুবে গেল, চিরতরের জন্য বিদায়, বাঁচতে পারবার ক্ষমতাও হলো না। নমরুদ চলে গেছে, সাজ্জাদ চলে গেছে, বড় বড় বাবু সবাই মৌতের কাছে কাবু। এখানে যতগুলো লোক আছেন, খালি কেউ একবার বুক ফুলে বলেন তো দেখি, আমার কাছে আজরাইল আয় তোরে, ওকে দেখে দেব, পারবে কেউ? এর সাথে লড়ে কেউ পারবে? এই জন্য পৃথিবীর বুকে এখান থেকে যখন আপনি কবরে চলে গেছেন, এটা আসলে মৌত নয়, এর নাম ইন্তিকাল। তার মানে স্থানান্তরিত হয়েছেন, আপনার জায়গা চেঞ্জ হয়েছে, আপনি আসলে মরেন নাই। আপনার চূড়ান্ত মৌত একদিন হবে। এই হাদিসটা ভালো করে কান খুলে খাড়া করে শুনবেন। চূড়ান্ত মৌত, চূড়ান্ত মৌত পৃথিবীর বুকে নয়, কবর জগতেও নয়।
হাসরের মাঠে কিয়ামতের দিন চূড়ান্ত মওত হবে, এরপরে আর মওত নেই। আপনি এখান থেকে কবর জগতে চলে গেছেন, আবার জীবিত হবেন। কিছুক্ষণের জন্য পরকাল পর্যন্ত ওয়েটিং, এই ওয়েটিং হলে আপনাকে অপেক্ষা করতে হবে পরকালের। ফট করে যখন পরকাল হয়ে গেল, কিয়ামতের ডাক এসে গেল, বিচার শুরু হয়ে গেল, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে গেল। এখন একটা লম্বা হাদিস, ভালো করে কান খাড়া করে শুনবেন। মওত, চূড়ান্ত মওত একবারই হবে, সেই মওত হবে হাসরের ময়দান। সেদিন যদি আবার বলেন জীবিত হব, এই কোটা আর নেই, অপশন শেষ, চূড়ান্ত মওত। ভালো করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইউতা বিল মাউতে কাহাইয়াতে কামসিন আমলা। কিয়ামতের দিন বিচার শুরু হয়ে গেল, জান্নাতি জাহান্নামী ফয়সালা হয়ে গেল। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। পাঠ শেষ, বিচার শেষ, আর বিচার নাই। জান্নাতীদের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামীদের ফয়সালা হয়ে গেছে। দুই দল দুই দিকে থাকবে। এরপরে আমার আল্লাহ একটা ফাইনাল ঘোষণা দেবে। যেমন আমরা খেলাধুলা করি, এখন কে জিতেছে ফাইনাল একটা রেজাল্ট হবে, এমনি করে ভোট হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, ফাইনাল রেজাল্ট হবে। কে পাস হয়েছে, কে ফেল হয়েছে, কে ফার্স্ট হলো। ভাইরা আমার, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার আল্লাহ উভয় দলকে সামনে রেখে, জান্নাতীও থাকবে, আবার জাহান্নামী দল দুই দিকে থাকবে। বিচারের বালা শেষ, আর কোনো আলাপ আলোচনা নাই, শুধু একটা ফাইনাল ঘোষণার অপেক্ষায় থাকবে। আমার আল্লাহ তিনি এবার ডাকবেন, ইউতা বিল মাউতে কাহাইয়াতে কামসিন আমলা। এমনি করে একটা ভেড়ার আকৃতিতে মালিকুল মউতকে আনা হবে। মউতকে একটা ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে। তার কালার হবে সাদা বা কালো, চকরা বকরা কালার হবে। এই মউত কি নিয়ে আসার পরে প্রথম ঘোষণা হবে, ইয়া আইয়া ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ। হে জান্নাতি, একজন ঘোষণাদাতা ঘোষণা দেবে, হে জান্নাতি শোনো। ফায়াশরা ইবুনা ওয়া ইয়ানজুরুন। যখনই ঘোষণাদাতা ঘোষণা দেবে, জান্নাতি তাকিয়ে তার গুরুত্ব দিয়ে ঘোষণাটা শুনবে। কি কথা বলতে চাও বলো? সবাই গুরুত্ব দিয়ে ঘোষণাটা শুনবে। এমনি করে আপনারা যেমন জানেন, আমরা সবাই যেরকম এসআইআর ফর্ম ফিল আপ করেছি, ফাইনাল লিস্ট এখনো আসেনি। ওই ফাইনাল লিস্টের অপেক্ষায় আমরা আছি। যখন ফাইনাল লিস্ট ঝুলে যাবে, কম্পিউটারে চাপ বেড়ে যাবে, মোবাইল নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে, আমার নামটা এসেছে না আসে নাই, আমার নামটা আসে না নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘোষণা শোনার সাথে সাথে জান্নাতীরা গুরুত্ব দিয়ে তাকিয়ে দেখবে। ফায়াকুল, এরপরে তাকে ঘোষণাদাতা বলবে, হাল তারিফুনা হাযা। এই যে দেখো, ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হয়েছে, এটাকে তোমরা চেনো কি? তারা জবাব দিবে, ফায়াকুলুনা নাম। তারা সবাই মিলে এক বাক্যে জবাব দিবে, হ্যাঁ আমরা তাকে চিনি, হাযাল মউত। সমস্ত জান্নাতীরা উত্তর দিয়ে বলবে, হ্যাঁ রে, ওটাকে চিনি, ওটা তো মউত। জান্নাতীরা বলবে, একে আমরা ভালো করে চিনি, এটা মউত। দেখছেন, এরপরে আবার ঘোষণা হবে, এ জাহান্নামী শোনো, ফায়ুনাদি ইয়া আহলান নার। হে জাহান্নামের এদিকে কান লাগাও। জাহান্নামীরা কান লাগাবে। ফায়াশরা ইবুনা ওয়া ইয়ানজুরুন। তারা তার গুরুত্ব দিয়ে ঘোষণাটা শুনবে। এরপরে তাকে বলা হবে, ফায়াকুল হাল তারিফুনা হাযা। এই যে দেখো, ভেড়াটাকে তোমরা চিনতে পারছো, এটা কি? তারা সকলে জবাব দিবে, ফায়াকুলুনা নাম হাযাল মউত। তারা সবাই জবাব দেবে, হ্যাঁ একে চিনি, এটা তো মউত গো, এটা তো মউত। তার মানে কি, জান্নাতীরাও চিনতে অসুবিধা হয় না, আবার জাহান্নামীদেরও চিনতে অসুবিধা হয় না, সবাই তাকে চিনে ফেলেছে। আজকে যেমন একটা ছোট্ট ছেলেকে যদি এই মোবাইলটা হাতে দিয়ে বলেন, আরে এটা কি, তোর চিনতে অসুবিধা হবে? বুঝতে পারেননি, বলবে না, হ্যাঁ এটা মোবাইল। কিভাবে চালাতে হয় বাপ জানে না, বেটা ভালো করে জানে। বুঝতে পারেন নাই? এমন একটা সাংঘাতিক অস্ত্র তুলে দিয়ে আপনার ছেলেকে পাগল বানিয়েছে। দেখেন নাই আপনারা?
শফিকের মতো একটা বাচ্চা ছেলেকে আস্তে 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 ল্যাংটা সাধু বানিয়েছে এই মোবাইলের মাধ্যমে। সন্তান সাবধান করুন, বিপদে পড়ে যাবেন। একে সবাই চেনে না, চেনে না, চেনে না গো, সবাই ভালো করে চেনে এটা কোন মাল। বার আমার জান্নাতীও বলবে আমরা একই চিনি, এর নাম মত। জাহান্নামীরাও বলবে একে আমরা ভালো করে চিনি, এর নাম মত। পৃথিবীর বুকে যখন মানুষ মরে, আমার রাসূল বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মরছে সেই সময় তোমরা তার কাছে কলেমা তালকিন পেশ করো। এইভাবে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যে ব্যক্তি মরতেছে তার পাশে গিয়ে একবার তাকিয়ে দেখবেন, এই লোকটা কাউকে চিনতে পারছে না, কাউকে বুঝতে পারছে না। বাপকে কথা বলে না, বিবি দাঁড়িয়ে আছে কথা বলে না। তার কারণ এখন যে তার সামনে দাঁড়িয়েছে তার নাম আজরাইল, তার নাম মালিকুল মউত। মানুষ যখন মরে তখন মালিকুল মউতকে সবাই চিনে ফেলে। ও মালটা কেমন, কত বড় সাংঘাতিক, কত বড় দুঃসাহসী, কতটা ভয়ানক। মানুষ যখন মরে তাকে চিনে ফেলে। এইভাবে করে মানুষ পৃথিবীর মুখে কাউর সাথে আর কথা বলে না, মরছে মরছে মরছে। এইভাবে চোখ রঙাতে 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 পুক করে জীবনের বাতি বেরিয়ে চলে গেল। এমনি করে যখন মানুষ মরে যায় তখন এইভাবে চোখ মেলা করে তাকিয়ে থাকে। রাসূল বলছেন তখন তোমরা মরে যাওয়ার পরে চক্ষুটাকে বুঝিয়ে দাও, নিভিয়ে দাও। কারণ যখন তার আত্মাটা বেরিয়ে চলে যায় অবাক হয়ে তাকিয়ে রয়, হায় রে আমার আত্মাখানা বেরিয়ে পালিয়ে চলে গেল। চোখটাকে নিভিয়ে দাও। সেই মওতের সময় জান্নাতি জাহান্নামী পৃথিবীতে ভালো মানুষ, স্বৈরাচার লম্পট, ইমানদার মুমিন সবাই দেখেছে। এর নাম মালিকুল মউত। হাল তারিফুনা হাদা, একে তোমরা চেনো? হ্যাঁ আমরা তাকে চিনি। হাজাল মউত, চিনি না মানে এটা মউত, একে কে চেনে না? এখন ঘোষণা, এ জান্নাতি কান লাগাও, জাহান্নামী এদিকে কান লাগাও। ফায়ুজবাহু, এবার এই দুম্বাটাকে, ভেড়াটাকে জব করে দেওয়া হবে। এরপরে ঘোষণা ফাইনাল, ফালা মউত খলুদুন ফালা মউত। ফাইনাল ঘোষণা শুনে নাও জান্নাতি জাহান্নামী, আজ থেকে জান্নাতি তোমাদেরও আর মউত হবে না, আজ থেকে জাহান্নামী তোমাদেরও আর মউত হবে না। এই যে দুম্বা ভেড়া জব করে দেওয়া হলো, মউতের গল্প শেষ। এখন কি হবে? বার আমার দেখবেন ফুটবল ফিল্ডে খেলা চলতেছে, 16 টিমের খেলা। খেলতে খেলতে জিততে 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 ফাইনাল খেলা শুরু হলো। 2 দলের ধামাকা খেলা চলতেছে। এমন সময়তে খেলতে 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 সময় পেরিয়ে গেছে। এখন কেবল 2-5 সেকেন্ড বাকি আছে। খেলতে খেলতে গোল পোস্টের কর্নার থেকে একজন প্লেয়ার টুক করে গোল পোস্টে বল মেরে দিল, আর টুক করে গোলে ঢুকে গেল। গোলে ঢোকার সাথে সাথে 2 সেকেন্ড পরে রেফারি বাঁশি মেরে দিল, খেলা শেষ। ওই ফিল্ডেই জিতে গেল 5 সেকেন্ডের কারণে। ওই ফিল্ডে যারা প্রথম দল থেকে খেলতে 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 16 টিম পর্যন্ত জিতে গেছে, 5 সেকেন্ডের জন্য হেরে গেল। এত বড় আফসোস আর কন্ট্রোল করতে পারে না। ওই ফিল্ডে যখন হেরে যায়, এবার ওই মাঠেই দেখা যায় খেলোয়াড় যারা হেরে গেছে, জিততে পারে নাই, ওই মাঠেই কাঁদতেছে, আফসোস করতেছে, মাথা নিচু করে বসে আছে। ওই জায়গাতে যারা গোল পোস্টে বল কিক করে জিতে গেছে, ওরা লাফালাফি বাবা শুরু করে দিল, লাফাঝাপা শুরু হয়ে গেল, ভটকা ফুটাফুটি শুরু হয়ে গেল। এমনি করে একই ফিল্ডে যেমন দেখা যায় 2 দল, এক দল লাফাঝাপা করতেছে আর এক দল মাথা নামো করে আফসোস করতেছে, টেনশন করতেছে, আবার কাউর চোখের পানি। এরকম পরিস্থিতি আছে না নাই? বিশ্বকাপ খেলা চলছে আর আপনার টেনশন। যার বিয়ে তার কিছু নেই, পাড়াপড়শির ঘুম নাই, যারা খেলছে তার টেনশন নাই। আর দেশভক্ত হিসাবে খেলোয়াড়কে চয়েস করে সারা রাত 24 ঘন্টার ভিতরে 2 মিনিট সূরা ইখলাস পড়ে নাই, অথচ সারা রাত ধরে ও খেলা দেখছে। রাস্তায় গাড়ি ভিড়ে উঠে যায় না, ওই ভিড়ের ঠেলায় ও মোবাইল চালু করে দিয়ে খেলা দেখছে।
কত বড় কপাল পোড়া হলে এরকম হতে পারে? 24 ঘন্টায় এই মোবাইলের কারণে তোমার তাহজিব তামাদ্দুন নষ্ট হয়ে গেছে। তুমি জানো, এই জন্য আমার একটা বক্তব্য বিষয় আছে, ভাষা, সময় খুব সাংঘাতিক। আপনার তো জীবন এইভাবেই কেটে চলে গেল গো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দামি টাইম, তার নাম যৌবনকাল। এর জবাবদিহি করতে হবে। যেখানে ঈশার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতু কথা বলেনি, আর তোমার খেলা এখন দিন বাদ দিয়ে নাইট শুরু হলো। কোরআন হাদিসকে লাত মারামারি চলছে। কোরআন হাদিসের কথা বলতে গেলে জনগণ রাগে, বিরক্ত হয়। মৌলবীরা মাদ্রাসাতে পড়ায়, ওয়াজ পড়ায়, এদের ফ্যাক-ফেকানি কে শোনে এদের ওয়াজ? আমরা ওয়াজ করলে না যুবকরা বোঝে, না বুড়া বুড়ি কেউ বোঝে, কেউ গুরুত্ব দিতে চায় না। সবার একটা বিরক্তি ভাব। ছোট করে একটা আরেকটু সময় চলবে তো, আরেকটু চল। বিরক্ত লাগছে নাকি ভাই? ভালো করে কান লাগান। ছোট্ট একটা উদাহরণ দেব। ওই যে কলকাতায় ঘুরতে গেছে দুই বন্ধু, তো ঘুরতে যায় দুই বন্ধু যায়, রাত 12টা বেজে গেছে। তো এরা মনে করলো আরে একটু যায় একটু রেস্ট করব, চল রেস্ট করবো। তো ঠিক আছে, লজ ম্যানেজারের কাছে যায়, বলছে ভাই একটু ঘর ভাড়া টাড়া পাওয়া যাবে, ফাঁকা আছে? বলে ফাঁকা তো নাই, মনে করেলেন উদাহরণস্বরূপ বলছি যে 50-60 তলা উপরে একটা ঘর ফাঁকা আছে, আর নেই। এখন এরা দুই বন্ধু বলছে ঠিক আছে চল, সুড়সুড় করে যাব। টিকিট কেটে নিয়ে হাঁটতে লাগলো। সামনে আছে শিক্ষিত পণ্ডিত, আর পিছনে তোতলা ডাকতেছে, এই শোন, এই শোন। শিক্ষিত পণ্ডিতের কথা কানই দেয় না, এর কথা গুরুত্বই দেয় না। তোতলা বারবার ডাকছে, এর কথা কানই দেয় না। এই শোন, ও হাঁটতে আছে, এ উঠতে আছে, ও ডাকতে আছে, ও হাঁটতে আছে। এইভাবে করতে করতে মনে করেন 59 তলা পৌঁছে গেছে। এখন ওই শিক্ষিত পণ্ডিত বলছে, তোতলা রে তুই এতক্ষণ ধরে আমার মাথা খেয়ে নিলি প্যাক করে, কি বলছিলিস বলতো, তোর কথাটা শুনি আগে। ও 59 তলা উপরে গিয়ে এখন বলছে তোর কথা শুনি। এখন তোতলা বলছে চাবি আনা হয় নাই। যেই ঘরে বিশ্রাম করবে ও চাবি ছাড়া পড়ে গেছে, ওই ঘরে আর থাকতে পারবে? যদি বলুন থাকতে পারবে? এখন শিক্ষিত পণ্ডিত পস্তাতে লাগলো, কি ব্যাপার ভাই এত বিরক্ত করতে লাগলেন কেন? মুখ বন্ধ করে কাজ করেন। এই চাওয়ালা ভাই, একটু কথা বন্ধ করে কাজ করো। যদিও ওই মাহফিলে খাওয়া ঠিক নয়, এগুলো সব নূর মোহাম্মদের কাছে টাইট। আচ্ছা, সকাল হলে চায়ের দোকানে দৌড়াবে, দুপুরে চায়ের দোকানে দৌড়াবে, সন্ধ্যা হলে খাওয়া। তো সারা জীবন খেলেন, একটু 2-4 ঘন্টা না খেলে অসুবিধা আছে? কারণ এটা এই যে ইবাদতের সময়, এখানে আপনারা কোরআন হাদিস শুনছেন, এর জন্য অ্যাটেনশনটা এটাতে হতে হবে। আপনার একটা আপনি যদি ওই দিকে টেনশন নেন, তাহলে আমার কথাটা আপনার কেটে যাবে। আর আমার কথাটা বাদ পড়ে যাওয়া মানে কোরআন হাদিসকে অপমান করা। এগুলো মাথায় রাখবেন। সারা জীবন তো পেটটার কোনো কাজ নাই রে, শুধু খাওয়া ছাড়া কিছুই নেই। নুটুবাবু খুব পেটু, তিনি মুড়ি খান এক ধামা। বইয়ে পড়েন না আপনারা? কান লাগান। এখন শিক্ষিত পণ্ডিত গুরুত্ব দিয়ে বলছে, আরে তোর কথাটা প্রথম সিঁড়িতে কেন শুনিনি? প্রথম সিঁড়িতে যদি তোর কথাটা শুনতাম তাহলে 79 তালা কি হয়রান হওয়া লাগতো? যদি বলুন লাগতো। এখন বেটা উপর থেকে নিচে নাম, হাঁটতে লাগার নামতে লাগ, সকাল 8টা বাজবে, কপালে বিশ্রাম তোর জুটবে না। তার মানে এখানে তোতলা এত ডেকেছে, গুরুত্ব দেয় নাই। কি প্যাকানি শুনবি? বার আমার বর্তমান পৃথিবীতে আমরা বক্তা যারা মাদ্রাসা চালায়, মাদ্রাসার কমিটি, শিক্ষক, এরা যারা মাদ্রাসা মসজিদ চালায় এবং বক্তাদেরকে জনগণ বলে তোতলা। এদের কথা কি শুনবি, কি কান লাগাবি? এদের কথা শুনে লাভ নাই। আমরা বারবার ডাকতে থাকি, এসো জান্নাতের পথে, আসো আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, শয়তানের হাত থেকে বাঁচবো বলে গাড়িতে আমরা উঠব। এইভাবে করে আপনাকে ডাকতে আসি, ডাকতে আপনার জীবনের সময় প্রায় 60 বছরে চলে গেল। আমাকে বানিয়ে রেখেছেন তোতলা, মাদ্রাসার শিক্ষকদেরকে বানিয়ে রেখেছেন
রেখেছেন তোতলা, মাদ্রাসার কমিটিদেরকে বানিয়ে রেখেছেন তোতলা। এদের খায় কাম নাই, জালসা দেবে, প্যাক প্যাক করবে, কথা শোনা যাবে না। এইভাবে আমরা ডাকতে থাকবো আর আপনি চায়ের দোকানে ভিড় জমাতে থাকবেন। আমরা ওয়াজ করে যাব আর আপনি পালাতে থাকবেন। এইভাবে ডাকতে 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 যখন জীবনের ঘন্টা বেজে যাবে, মৌত আপনাকে কচ করে ধরে নেবে আর আপনাকে ধরে চকলেটের মতো করে পল্টিয়ে কবরে নিয়ে চলে যাওয়া হবে। আর ওখানে যাওয়ার পরে আপনাকে যখন প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এখন আপনি উত্তর দিতে পারবেন না। হা হা হালা আদেরি, হায়রে কিছুই জানি না। পৃথিবীর বুকে যে আলেমরা আমাদেরকে ওয়াজ করে করে বুঝাইছিল, ওই তোতলাদের কাছে পৃথিবীর বুকে ইমানের চাবি ছাড়া পড়ে গেছে। ছি 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 ছি, আমরা তাদের কথাগুলো কেন শুনি নাই গো? লাউ কুন্না নাসমাউ আও নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজ যদি তাদের কথাগুলো শুনতাম, ওই তোতলাদের প্যাকপ্যাকানি যদি শুনতাম, গুরুত্ব দিতাম, গায়ে লাগাতাম, ব্রেনে বসাতাম, আমল করতাম, জাহান্নামী হতাম না। এখন কবরে গিয়ে পস্তায় লাভ আছে? এ কথা বলুন, পস্তায় লাভ আছে? যে ব্যক্তি দুনিয়াতে কাফির হইবে, বিষধর সাপে তারে দংশন করিবে, সাপের সংখ্যা যেন ৯৯ হবে, পেটির ভিতরে তারা বাসা বাঁধিবে, বিষের জ্বলনে তারা করিবে ক্রন্দন, রক্ষা পাইবে না শুধু বাড়িবে জ্বলন। এইভাবে কিয়ামত তক হইতে থাকিবে, ইহা হতে কোনো মতে রক্ষা নাহি পাবে। এক একটি সাপের বিষ এমনই যন্ত্রণা, পবিত্র হাদিসে নবী দিয়েছেন বর্ণনা। এক একটি সাপ পৃথিবীতে যদি নিঃশ্বাস ছাড়িত, তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত, লতা পাতা গাছপালা কিছু রইত না, শাকসবজি খাদ্যদ্রব্য কিছুই গজাত না। এরকম জায়গা আমাদের যাওয়া লাগবে না? লাগবে না? জোরে বলুন, যাওয়া লাগবে না? যাবো অবশ্যই। তার আগে ছোট্ট একটা সিমটম আপনাদের কাছে দেব। মানুষ যখন জীবনটা চলে যায় 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 যায়, সেই সময় একটা কথা বলে, আল্লাহ সেই কথাটা কোরআনে নোট করেছেন। মানুষের জীবন যায় যায়, খালি তাকিয়ে দেখবেন লোকটা এরকম করছে কেন, ধরফড় করছে কেন, কারো দিকে তাকাচ্ছে না। এই সময় কি বলছে? মুরব্বি চাচা আলেম মুমিন কি বলছে, কি বলতে চায়? যখন তার মওত হয় সেই সময় আল্লাহর কাছে সময় চায়, ইয়া রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এ প্রতিপালক আমাকে একটু সময় দেন না। সময় কত? 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1 দিন হোক, 2 দিন হোক, 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, সময় একটু দেন। মনে করে নেন সময় পাওয়ার মতো সুযোগ এখানে নেই। এখন ধরে নেন আপনি মরার সময় বলছেন আল্লাহ আমাকে সময় দেন। যদি আল্লাহ আপনাকে সময়টা দিয়ে দেয় 1 ঘন্টা, তো কি করবেন সে কথাটা আল্লাহ কোরআনে নোট করেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন মানুষ মরছে 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 মরছে, এই সময়তে জীবন যায় যায়, আল্লাহ আমাকে সময় দাও। ফির বলে ঠিক আছে, তোকে 1 ঘন্টা সময় দিলাম, তুই কি করবি বল। এখন ওই মনের ভাবমূর্তিটা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে। আমার আল্লাহ বলেন যেই লোকটা মরতেছে তার 2টো আবেদন, আল্লাহ আমাকে সময় দাও। সময় পেলে কি করবে? 2টো কাজ করব, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমি যদি সময় পাই তাহলে 1 ঘন্টার ভিতরে আমার বাড়ি গাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স যত আছে আমি সব তোমার রাস্তায় বিলিয়ে দেব। আর ওয়া আকুম মিনাস সালিহিন, আমি অসভ্য বদমাশ ছিলাম, নেক মানুষে পরিগণিত হব। আর বদমাশি করব না, আর লুচ্চা গুন্ডামি করব না, বাঁদরামি করব না, আমি একজন নেক মানুষে পরিগণিত হব। আমার আল্লাহ আপনারই মরার সময়কার কথাটাকে কোরআনের ভিতর নোট করে দিয়ে বলতে চাইছেন আপনার প্রথম আবেদন যদি মঞ্জুর হয়ে যায়, আল্লাহ আমাকে সময় দাও, তাহলে টাকা পয়সাগুলো বেঁচে গেলে পরে 1 ঘন্টার মধ্যে বিলিয়ে দেব। মরছে যখন চোখ রগড়ায় রগড়ায়, তাহলে এই মরার সময় আল্লাহকে কি বলছে? সময় পেলে 1 ঘন্টার মধ্যে আপনি কি করতেন? আল্লাহ বলেছেন
আচ্ছা, আল্লাহ কোরআনে মিথ্যা বলেছেন নাকি? মিথ্যা বলেছেন? আল্লাহ বলেছেন আপনার ধারণা ও সময় পেলেই প্রথম পৃথিবীর বুকে কাজ হজ করবো, যাকাত দেবো, এরকমটা নয়। মাদ্রাসা চলে না মানে টাকা বিলিয়ে দাও, মসজিদ তৈরি হবে না মানে টাকা বিলিয়ে দাও, মৌলবীরা বেতন পাবে না মানে টাকা বিলিয়ে দেব। তার প্রথম কাজ, আমি সময় পেলে আল্লাহ তোমার রাস্তায় টাকা বিলিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মনে করে নেন আপনি রাস্তায় বেরিয়ে গেছেন, একটা বাইক নিয়ে বেরিয়ে গেলেন, ঠিক ধুলিয়ান যাওয়ার আগে হঠাৎ একটা বুলেরোর সাথে ধাক্কা লেগে গেল, আর এমনি করে ধাক্কা লেগে পা ছিটকে চলে গেল, একটা পা নাই অথবা বেঁকে গেছে। অ্যাম্বুলেন্স চলে গেল পিজি হসপিটালে, যাওয়ার পর ডাক্তারবাবু দেখে বলছে আর জীবনের পাটা হবে না, পঙ্গু হয়ে গেল, এর ট্রিটমেন্ট চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগবে। বন্ধুরে আমার, আপনি বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছেন, ডাক বাংলায় বিপদ হতো, কিন্তু রাসূল বলছেন শুনে লাও, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে পরে আপনার বিপদ কেটে যায়। আপনি ধুলিয়ানে অ্যাক্সিডেন্ট হতেন, বিপদ হতো, 2-4 লাখ টাকা যেত, চিরতরের জন্য পাটা বেঁকে যেত। আজকে মাদ্রাসায় দান করলে পরে এই দান খয়রাতের বাদৌলতে এরকম কঠিন বিপদ কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব অপশন করে